একটি পৃথিবীর শাশ্বত রূপ মুছে গেলে দূর গ্রহে জন্ম হয় আরও আরও সুন্দর সর্বংসহা এক পৃথিবী। তখন অসঙ্গত গানের সুরে সুস্নিগ্ধ আলোর পেয়ালাবে নেমে আসবে নিকষ রাতের এই আঁধার। টুপটাপ এই খাসেদের স্মিত শরীরে শিশিরের সর্বাঙ্গীন মহিমা। এই পৃথিবীর উষ্ণ চুম্বন ক্রমশ দীর্ঘায়িত হয় অসম্ভব আত্মিক দীপ্তিতে, প্রত্যর্পিত জনতার আর্থিক সচ্ছল স্রোতে। একলাই একলাই অবিন্যস্ত রাতের আড়ালে জনতার অবিরাম কল্লোল ধ্বনি শুনে বেদনার স্বচ্ছ তোয়া পুণ্য সলিলকে ডেকে নেয় সে। আরও আরও দূর কিছু অসঙ্গত আলাপে নিয়মহীন নীতির ঠেলায় বলিষ্ঠ চেতনার কাছে আজও আজও তাই জমে ওঠে কবেকার পুরাতন নিবিড় বেদনা। আজও আজও তাই অজস্র ধিক্কারে আমার গোপন মৃত্যুর অন্তর্ধানে তাদের তাদের বড় প্রাসঙ্গিক মনে হয়। সেখানেই সৃজনের নিশ্চল জয়গাথা। এই জীবনের প্রারম্ভিক মাহাত্ম্য বুঝে নিয়ে জনতার অন্তিম কোলাহল হয়ে ফুটে ওঠে একটি একটি শিশু, অনুপম অস্পষ্ট জ্যোৎস্নার মতো একটি অবয়ব। সেই বুঝি এই কুল কিনারাহীন আদিম সৃষ্টিতত্ত্বের অমোঘ সৌন্দর্য, যে কিনা মেখে নেবে একটি প্রচ্ছন্ন আলোর সন্ধান এমন নিরুদ্দিষ্ট বেদনায়। কেননা ও সব কিছুই জানে, ও সব কিছুই জানে। তাই নমস্কার, পাঠ করলাম সূর্যোদয় রায়ের লেখা কবিতা অন্তিম তমনাশ। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।